Hi everyone, welcome to Rafi's English. Guys, সহজ এবং শুদ্ধভাবে ইংরেজি শেখার একমাত্র পদ্ধতিটি হলো ইংরেজি 5টি ভাওয়েলের সবগুলো সাউন্ড খুব ভালো করে শিখে ফেলা। আর আপনাদের যেন সহজে আমি ইংরেজি শেখাতে পারি, তাই আমি একটি স্পেশাল কোর্স শুরু করেছি এই চ্যানেলে, যেখানে আপনাদের জন্য প্রতিটি ভাওয়েলের সবগুলো সাউন্ড এবং তাদের ব্যবহার করার নিয়মগুলো খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছি। গত ক্লাসে আমরা ইংরেজির প্রথম ভাওয়েল এ এর 5টি সাউন্ড এবং তাদের নিয়ম সম্পর্কে খুব ভালোভাবে শিখে ফেলেছি। তাই আজকে আমরা দ্বিতীয় ভাওয়েল অর্থাৎ ই ভাওয়েলটির সকল সাউন্ড এবং তাদের নিয়মগুলো সম্পর্কে জানব। তাহলে চলো শুরু করা যাক। মনে রাখবে, এই ই ভাওয়েলটি সাধারণত মোট 4টি সাউন্ডের জন্য বসতে পারে। যেমন 1, ই ভাওয়েলটি এ সাউন্ডের জন্য বসে থাকে, যার কার চিহ্ন হলো একার। 2, ই ভাওয়েলটি ই সাউন্ডের জন্য বসে থাকে, যার কার চিহ্ন হলো ইকার। 3, ই ভাওয়েলটি আবার আ সাউন্ডের জন্য বসতে পারে, যার কার চিহ্ন হলো আকার। এবং 4, ই ভাওয়েলটি সাইলেন্ট থাকার নিয়ম, সেক্ষেত্রে ই এর কোনো কার চিহ্ন হয় না। এবার তাহলে চলো ই ভাওয়েলটির জন্য কখন কোন সাউন্ডটি ব্যবহার করতে হবে সেই নিয়মগুলো দেখে নেওয়া যাক। তো দেখো, ই এর এ সাউন্ড হওয়ার প্রথম রুলটি হলো, দুটি কনসোনেন্টের মাঝে ই ভাওয়েলটি থাকলে ওই ই এর সাউন্ড এ বা একার হয়ে যায়। অর্থাৎ ক্লোজড সিলেবলে থাকা ই এর সাউন্ড সবসময় এ বা একার হয়ে যায়। কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটি তোমরা খুব ভালো করে বুঝে যাবে। যেমন দেখো, ফ্যান, হ্যান, ট্যান, রেড, বেড, সেট, নিট, টেন্ডার, সেন্ট্রাল, গার্ডেন, পেন্সিল, এঞ্জেল, জেব্রা, মার্কেট, এটসেট্রা। তো গাইজ, ভালো করে লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দে ই ভাওয়েলটি দুটি কনসোনেন্টের মাঝে আছে, অর্থাৎ ই ভাওয়েলটি ক্লোজড সিলেবলে আছে। তাই এখানে ই এর সাউন্ড এ বা একার হয়ে গেছে। বুঝতে পেরেছ? আর এটা তো আমরা সবাই জানি যে ক্লোজড সিলেবল হলো এমন সিলেবল যা কোনো একটি কনসোনেন্ট দিয়ে শেষ হয়, তাই তো? গাইজ, এই নিয়মের কিন্তু ইংরেজি ভাষায় অসংখ্য শব্দ আছে। আমি তোমাদের বোঝার জন্য জাস্ট কিছু উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? এবার তাহলে চলো ই ভাওয়েলটির এ সাউন্ড হওয়ার দ্বিতীয় রুলটি শিখে নেওয়া যাক। নিয়মটি হলো, ই এর পরে দুটি কনসোনেন্ট থাকলে অথবা ডাবল লেটার থাকলে ওই ই এর সাউন্ড এ বা একার হয়ে যাবে। আর ডাবল লেটার মানে হলো একই রকমের দুটি বর্ণ পাশাপাশি থাকা। কিছু উদাহরণ দেখলেই তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝে যাবে। যেমন দেখো, ই এর পরে দুটি কনসোনেন্ট থাকলে ওই ই এর এ সাউন্ড হওয়ার কিছু উদাহরণ: এমটি, এন্টার, এক্সাইটিং, কমেন্ট, এন্টিটি, মেন্টাল, এটসেট্রা। এবার চলো দেখি ই এর পরে ডাবল লেটার অর্থাৎ একই রকম বর্ণ দুইবার থাকলে ওই ই এর এ সাউন্ড হওয়ার কিছু উদাহরণ। যেমন এগ, এরর, ব্যাটার, বেগার, লেটার, মেডল, এটসেট্রা। তো গাইজ, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে উপরের প্রত্যেকটি উদাহরণে ই ভাওয়েলটির পরে হয়তো দুটি কনসোনেন্ট আছে, আর নয়তো ডাবল লেটার আছে। আর এজন্যই এই শব্দগুলোতে ই এর সাউন্ড এ হয়ে গেছে। বোঝা গেল? এবার দেখো, ই এর সাউন্ড এ হওয়ার তৃতীয় রুলটি হলো, শব্দের শেষে ই এর পরে
ডিজিই, সিকে অথবা টিসিএইচ, এদের যে কোনো একটি থাকলে ওই ই এর সাউন্ড সবসময় এ হয়ে যায়। তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন এজ, বেজ, হেজ, লেজ, স্লেজ, ওয়েজ, ডেক, পেক, নেক, রেক, চেক, জেক, ফেচ, স্কেচ, লেচ, হেজ, স্ট্রেচ, পেচ, এটসেট্রা। তো গাইস, ভালো করে লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দে ই এর পরে হয়তো ডিজিই আছে, নয়তো সিকে আছে, আর না হয় টিসিএইচ আছে, যে কারণে এই শব্দগুলোতে ই এর সাউন্ড এ হয়েছে। বুঝতে পেরেছ? অর্থাৎ এই শব্দগুলোতে এই রুলটি খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়েছে, তাই তো। এখন তাহলে চলো ই ভাওয়ালটির এ সাউন্ড হওয়ার সর্বশেষ নিয়মটি শিখে নেওয়া যাক। নিয়মটি হলো শব্দের শেষে ই এর পরে এসটি, এলটি, এনটি, এনডি অথবা ডাবল এল থাকলে ওই ই এর সাউন্ড সবসময় একার হয়ে যায়। তাহলে চলো এই নিয়মের প্রত্যেকটি বর্ণের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যেন তোমরা নিয়মটি খুব ভালোভাবে বুঝতে পারো। যেহেতু এই কোর্সটির একমাত্র উদ্দেশ্যই হলো তোমাদেরকে খুব সহজে ইংরেজিটা সঠিকভাবে শেখানো, যা এর আগে আর কেউ কখনো করতে পারেনি। তো দেখো, ই এর পরে এসটি থাকলে ওই ই এর সাউন্ড একার হয়ে যায়। তার কিছু উদাহরণ, যেমন বেস্ট, নেস্ট, পেস্ট, রেস্ট, টেস্ট, ভেস্ট, ওয়েস্ট, এটসেট্রা। এবার দেখো, ই এর পরে এনটি থাকলে ওই ই এর সাউন্ড একার হওয়ার কিছু উদাহরণ, যেমন বেন্ট, সেন্ট, ডেন্ট, টেন্ট, ওয়েন্ট, লেন্ট, রেন্ট, এটসেট্রা। এখন দেখো, ই এর পরে এনডি থাকলে ই এর সাউন্ড একার হওয়ার কিছু উদাহরণ, যেমন এন্ড, সেন্ড, লেন্ড, ব্লেন্ড, ট্রেন্ড, বেন্ড, মেন্ড, এটসেট্রা। এবার তাহলে চলো ই এর পরে এলটি থাকলে ওই ই এর সাউন্ড একার হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যেমন বিল্ট, ফেল্ট, মিল্ট, ওয়েল্ট, ফেল্ট, স্মেল্ট, নিল্ট, এটসেট্রা। এবার দেখো, ই এর পরে ডাবল এল থাকলে ই এর সাউন্ড একার হওয়ার কিছু উদাহরণ, যেমন বিল, সেল, টেল, হেল, ওয়েল, শেল, স্পিল, এটসেট্রা। তাহলে গাইজ, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দে ই এর পরে এসটি, এনটি, এনডি, এলটি অথবা ডাবল এল আছে, যে কারণে এইসব শব্দে ই এর সাউন্ড একার হয়ে গেছে। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ। এখন তাহলে চলো ই ভাওয়ালটির ই সাউন্ড হওয়ার প্রথম রুলটি শিখে নেওয়া যাক। আর রুলটি হলো, যেসব শব্দের প্রথমে একটি বা দুটি কনসোনেন্ট থাকে এবং তারপরে একটি বা দুটি ই দিয়ে ওই শব্দটি শেষ হয়, সেই শেষের ই এর সাউন্ড সবসময় ইকার হয়। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যেমন বি, হি, শি, দি, রি, মি, উই, ফি, ফি, সি, দি, প্রি, ট্রি, ফ্রি,
এটসেট্রা। তো গাইস, লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দের প্রথমেই একটি বা দুটি কনসোনেন্ট আছে এবং তারপরে একটি বা দুটি ই দিয়ে ওই শব্দগুলো শেষ হয়েছে। সে কারণে নিয়ম অনুযায়ী এই শব্দগুলোতে ই এর সাউন্ড ই এর মতো হয়েছে, অর্থাৎ ইকার হয়েছে। বুঝতে পেরেছ? এবার তাহলে চলো ই এর ই সাউন্ড হওয়ার দ্বিতীয় রুলটি শিখে নেওয়া যাক। নিয়মটি হলো ওপেন সিলেবলের ই এর সাউন্ড সবসময় ই বা ইকার হয়, অর্থাৎ যেই সিলেবলটি ই দিয়ে শেষ হয় সেই ই এর সাউন্ড ইকার হয়ে যায়। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন প্রিসেট, ডিবেট, ফিভার, মিটার, লিগাল, প্রিফিক্স, ফিমেল, রিজন, বিহেভ, বিসাইড, রিসিট, রিসাইট, ডিনাই, রিলাই, এটসেট্রা। তো গাইজ, লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দের প্রথম সিলেবলটি ই দিয়ে শেষ হয়েছে, আর তাই এখানে ই এর সাউন্ড ইকার হয়ে গেছে। বুঝতে পেরেছ? এবার তাহলে চলো ই ভাওয়েলটির ই সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি শিখে নেওয়া যাক। আর নিয়মটি হলো ই এর পরে এই ই অথবা আই থাকলে ওই ই এর সাউন্ড সবসময় ই হয়ে যায়, অর্থাৎ ইকার হয়ে যায়। তাহলে চলো প্রথমে ই এর পরে এ থাকলে ই ভাওয়েলটির ই সাউন্ড হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন বিট, রিড, মিল, মিট, লিভ, সিট, নিট, এটসেট্রা। এবার দেখো ই এর পরে ই থাকলে, অর্থাৎ দুটি ই একত্রে থাকলে ওই ই ভাওয়েলটির ই সাউন্ড হওয়ার কিছু উদাহরণ। যেমন ডিপ, ফিড, গ্রিন, হিল, মিট, নিড, সিন, এটসেট্রা। এবার দেখো শব্দের মাঝে এই জায়গাটি একটু ভালো করে লক্ষ্য করো। শব্দের মাঝে কিন্তু ই ভাওয়েলটির পরে আই থাকলে ওই ই ভাওয়েলটির উচ্চারণ ই এর মতো হয়। কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটিও তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। যেমন দেখো সিজ, রিসিভ, রিসিট, সিলিং, কনসিট, ডিসিভ, নিদার, এটসেট্রা। তো গাইস, ভালো করে লক্ষ্য করে দেখো, প্রতিটি শব্দের মাঝে ই এর পরে আই আছে, সেজন্য এইসব শব্দে ই এর সাউন্ড ইকার হয়েছে। আশা করি এখন তোমাদের এই নিয়মটি বুঝতে কোনো সমস্যা হবে না। এবার দেখো ই ভাওয়েলটির ই সাউন্ড হওয়ার সর্বশেষ রুলটি হলো শব্দের শেষে ই থাকলে তার আগের ই এর সাউন্ড সবসময় ইকার হয়ে যায়। এই নিয়মের কিছু উদাহরণ দেখলেই নিয়মটি তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। যেমন দেখো মিম, ইভ, দিজ, থিম, ডিলিট, কমপ্লিট, কমপ্লিট, হিয়ার, জিন, এটসেট্রা। তো গাইজ, লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দের শেষে ই আছে, তাই তার আগের ই ভাওয়েলটির সাউন্ড ইকার হয়ে গেছে। উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করো এবং এই উদাহরণগুলো বারবার শুনে শুনে প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমাদের মুখের জড়তা একেবারে কেটে যাবে। এবার তাহলে চলো ই ভাওয়েলটির আ সাউন্ড হওয়ার নিয়মটি শিখে নেওয়া যাক। নিয়মটি হলো ই এর পরে আর থাকলে ওই ই এর সাউন্ড সবসময় আ বা আকার হয়ে যায়। কিছু উদাহরণ দেখলেই খুব সহজেই এই নিয়মটিও তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে। যেমন হার, অ্যালার্ট, অল্টার, অ্যাবার্ট, এক্সপার্ট, ইনসার্ট,
ডাইভার্ট, কনভার্ট, এটসেট্রা। আবার ই এর পরে এ আর বর্ণ দুটি থাকলেও ই এর সাউন্ড আকার হয়ে যাবে, কিন্তু শর্ত হলো আর এর পরে যে কোনো একটি বর্ণ থাকতে হবে। বুঝতে পেরেছ? তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন আর্থ, আর্ন, আর্লি, ফার, হার্ড, লার্ন, হার্ট, সার্চ, এটসেট্রা। তো গাইজ একটু লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দে ই এর পরে হয়তো আর আছে, নয়তোবা এ আর আছে একসাথে। তাই এইসব শব্দে ই এর সাউন্ড আকার হয়েছে। আশা করি এখন তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। এবার তাহলে চলো ই ভাওয়েলটির সর্বশেষ রুলটি দেখে নেওয়া যাক, যা হলো ই সাইলেন্ট রুল, অর্থাৎ ই ভাওয়েলটির সাউন্ড না হওয়ার নিয়ম। তার মানে ইংরেজি ভাষায় এমন কিছু জায়গা আছে যেখানে ই ভাওয়েলটির কোনো সাউন্ডই হয় না। নিয়মটা হলো শব্দের শেষে ই ভাওয়েলটি থাকলে সাধারণত ওই ই বর্ণটা সাইলেন্ট বা অনুচ্চারিত থাকে। ঠিক আছে? কিছু উদাহরণ দেখলেই এই রুলটিও তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে। যেমন ডেট, মেক, কেক, হেট, নেম, রেট, বোর, কোট, হোল, মোড, নোজ, রোজ, বাইট, ডাইভ, ফাইন, হাইড, লাইন, মাইন, কিউট, মিউট, হিউজ, ডিউন, নিউড, ফিউক, এটসেট্রা। তো গাইজ লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দের শেষেই ই আছে, তবে ওই ইটার কিন্তু কোনো সাউন্ড হয়নি। একটু ভালো করে উচ্চারণগুলো খেয়াল করলেই সেটা তোমরা দেখতে পাবে। তো গাইজ এই ছিল ভাওয়েল ই এর 4টি সাউন্ড, যা একবার শিখে নিলে তোমাদের আর জীবনেও কোনোদিন ই এর সাউন্ড নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, গ্যারান্টি। এখন পর্যন্ত আমরা এ এবং ই ভাওয়েল দুটির যত রকমের সাউন্ড হতে পারে ইংরেজি ভাষায় তা সব কিছুই শিখে ফেলেছি খুব ভালোভাবে। তাই আগামী ক্লাসে আমরা আই ভাওয়েলটির সকল সাউন্ড এবং তাদের ব্যবহারের নিয়মগুলোও শিখে ফেলব। তাই আগের ক্লাসগুলো কেউ মিস করে থাকলে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখতে ভুল করো না। এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো DEAL, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো LET, তৃতীয় হোমওয়ার্কটি হলো ENVY এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো SERVE। গাইজ আশা করি তোমরা সবাই এই হোমওয়ার্কগুলো একদম সঠিকভাবে করতে পারবে, কারণ ইংরেজি ভাষার ই সাউন্ডের যত নিয়ম আছে সবগুলো কিন্তু আজকে তোমরা শিখে ফেলেছ। তাই ই দিয়ে এখন তোমরা যে কোনো উচ্চারণ সঠিকভাবে করতে পারবে, এটাই আমার বিশ্বাস। সো গাইজ, দ্যাটস ইট ফর টুডে। See you soon in the next one. Till then, take care. Allah Hafiz.